বাগেরহাটে চলছে হরতাল। এ নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, বাগেরহাটে হরতাল চলছে, এই সকালবেলা কি দেখছেন সেখানে জানাবেন। জয়, দাঁড়িয়ে আছি খুলনা বাগেরহাট মহাসড়কের জেলা প্রশাসক অফিসের সামনে। আমার পিছনে জেলা প্রশাসকের অফিস আর বাম পাশে রয়েছে নির্বাচন কমিশনারের জেলা নির্বাচন অফিস। কারণ হচ্ছে গতকালকে যে সম্মিলিত যে কমিটি বাগেরহাটের তারা ঘোষণা দিয়েছে যে কোনো মতেই কোনো গাড়ি ঘোড়া কিছু চলতে দিবে না, অফিস আদালত খুলতে দিবে না, খুললেও সেখানে কার্যক্রম বন্ধ থাকবে। শুধু তাই নয়, জেলা নির্বাচন অফিস সেখানে যেন কোনো রকমের কোনো কার্যক্রম পরিচালনা না হয়, সেই জন্য এজন্য মূলত এখানে সকাল থেকেই পুলিশ এসেছে। আর যেহেতু 8টা থেকে 4টা পর্যন্ত হরতাল পালন করা হবে, সেহেতু এখন থেকে কিন্তু টুকটাক দুটো একটা গাড়ি ঘোড়া চলছে, 8টার পরে কিন্তু আর চলবে না যেটা জানিয়েছে। এবং এখনও পর্যন্ত আন্দোলনকারীদের বা যাদের দাবি আদায়ের জন্য যারা রাজপথে থাকার কথা তারা কিন্তু এখনো কেউ নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো আপনি জানেন যে বাগেরহাটের যে 4টি আসন ছিল, এর 3 নম্বর যে আসনটা রামপাল মংলা নিয়ে গঠিত, এই আসনটি কিন্তু নির্বাচন কমিশনার বিলুপ্ত ঘোষণা করে শুধু নয়, এখানে গেজেট ইতিমধ্যে প্রকাশ করেছে এবং সেটি গাজীপুরে নিয়ে গেছে। এর জন্য কিন্তু বাগেরহাটের মানুষ কিন্তু আসলে আন্দোলন শুরু করেছে। শুধু তাই নয়, মিছিল, মিটিং, সড়ক অবরোধ, হরতালের মতো কার্যক্রম করা চলেছে এবং আজকেও কিন্তু এই হরতাল চলছে। গতকালকে 5 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকালকে রবিবার মিছিল ছিল এবং মিটিং ছিল এবং আগামী বুধ এবং বৃহস্পতিবার কিন্তু আবারও হরতালের আহ্বান করা হয়েছে এক নাগাড়ে। তো এক্ষেত্রে তারা বলেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের আসন এখানে যারা আছে তাদের মতো যে আসন ফিরিয়ে না পাওয়া পর্যন্ত কিন্তু তারা আন্দোলন করে যাবে। শুধু তাই না, এখানে যে সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে, সীমানাও তার জায়গায় রাখতে হবে। কারণ জেলা সদর থেকে যে 3টি আসন করা হয়েছে, প্রতিটা আসনেই যেতে কিন্তু আসলে 100 কিলোমিটারের বেশি দূরত্ব হবে সেখান থেকে ঘুরে আসতে। তো সেক্ষেত্রে তাদের এই কর্মকাণ্ড, রাজনৈতিক যে কাজ, জনপ্রতিনিধির যে কাজ, সেটা সমস্যা হবে বলে বলেছে। এই ছিল সর্বশেষ বাগেরহাট থেকে। আরিফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাটের হরতাল পরিস্থিতির খবরাখবর জানছিলাম।